নিয়ে ব্লেমটা সৃষ্টি করেছে। পুলিশ পোশাক পরা অবস্থায় আমার শোল্ডার ব্যাস ধরে ফেলে দিয়েছিল। ঘটনাস্থলে পড়ে গেছি, পড়ে উঠে আমি চলে আসছি। 2022 সালে টিপ পড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের সময় এসব তারকারা ইচ্ছাকৃতভাবে পুলিশের মানহানি ঘটিয়েছেন। তারা সামাজিক মাধ্যমের ছবি ও বক্তব্য দিয়ে কনস্টেবল নাজমুল তারেকের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছেন, যার ফলে তার পেশাগত ও সামাজিক জীবনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন কর্মকর্তা কর্তৃক একজন নারী টিপ পরার অপরাধে তাকে লাঞ্ছিত করা হয়েছে, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং এমনকি তার পায়ের উপর দিয়ে বাইক চালিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল তারেক মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানাকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী তৌহিদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর ফার্মগেট এলাকার আলোচিত টিপকাণ্ডের ঘটনায় দায়ের করা এই মামলায় আসামি করা হয়েছে অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা, নাট্য অভিনেতা আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, প্রাণ রায়, সাইমন সাদিক, মনোজ প্রামাণিক, স্বাধীন খসরু, চয়নিকা চৌধুরী, আসনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, উর্মিলা শ্রাবন্তী কর, দেবী শান, নাজনীন নাহার চুমকি ও সুষমা সরকার এবং কুসুম শিকদারের বিরুদ্ধে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল তারেক মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানাকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। রাজধানীর ফার্মগেট এলাকার আলোচিত টিপকাণ্ডের ঘটনায় দায়ের করা এ মামলায় আরও আসামি করা হয়েছে তেজগাঁও কলেজের শিক্ষিকা ডক্টর লতা সমাদ্দার ও তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ডক্টর মলয় মালাকে। মামলায় অভিযোগ করা হয়েছে 2022 সালে টিপ পড়া নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদের সময় এসব তারকারা ইচ্ছাকৃতভাবে পুলিশের মানহানি ঘটিয়েছেন। তারা সামাজিক মাধ্যমের ছবি ও বক্তব্য দিয়ে নাজমুল তারেকের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছেন। প্রসঙ্গত 2022 সালের 2 এপ্রিল রাজধানীর ফার্মগেটে একটি বাইক লতা সমাদ্দারের পায়ে লাগার জেরে পুলিশের পোশাক পরা ব্যক্তি তাকে টিপ পড়ছস কেন বলে কটূক্তি করেন। এমন অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে পোস্ট দেন তিনি। এরপর বিষয়টি ভাইরাল হয়ে যায়। শোবিজ অঙ্গনের অনেক তারকা লতার পক্ষ নিয়ে টিপ পড়ার ছবি পোস্ট করে প্রতিবাদে অংশ নেন। ঘটনার জেরে নাজমুল তারেক চাকরি হারান। পরে তিনি আইনি লড়াইয়ে যান এবং চাকরি ফেরতের আবেদনও করেন। বর্তমানে সে মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে বিচারাধীন। পাশাপাশি পুলিশের মহাপরিদর্শকের কাছেও চাকরি পুনর্বহালের আবেদন করেছেন এই কনস্টেবল। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।